হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিমের পুডিং বানাবো। এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভাঙা শেষ। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, তারপরে চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। চিনিগুলো দিয়ে এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো যেন দানা দানা না থেকে যায়, ডিমের সাথে ভালোভাবে মিশাতে হবে। এভাবে মিশিয়ে নেবেন। ডিম মেশানোর পরে এখন আমি দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণে। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মেশাতে হবে। সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেবেন। এখন আমি লেমন এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখবেন। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে দিব কিছুটা পরিমাণে। চিনিগুলো দেওয়া শেষ। এখন আস্তে আস্তে করে এগুলোকে ক্যারামেল তৈরি করতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই ক্যারামেলগুলো তৈরি করতে হবে যেন না পুড়ে যায়। আমার ক্যারামেলগুলো তৈরি করা শেষ। এখন আমি এগুলোকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি ডিমের মিশ্রণটাকে ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে। এখন ঢেলে নিয়েছি। এখন এগুলোকে চুলায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিব। এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আরও একটা ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি দেখতেছি পুডিংটা হয়েছে কিনা। কিছুটা হয়ে এসেছে পুডিংটা, এখনো পুরোপুরি হয় নাই। এভাবে চেক করে নিতে হবে। আবার ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন আমার পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ রেখে চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে নিচ্ছি। এটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে এটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে। এভাবে আমি পুডিংটাকে একটা প্লেটের উপরে রেখে মোল্ড আউট করে নিয়েছি। এভাবে আপনারাও মোল্ড আউট করে নেবেন। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এই পুডিংটাকে সুন্দরভাবে কেটে নিব। এভাবে পুডিংটাকে সুন্দর করে কেটে নিতে হবে। 3টা ডিম আর 1 কাপ দুধ দিয়ে কত সুন্দর একটা পুডিং হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে পুডিং তৈরি করে খেতে পারবেন। পুডিংটা অনেক মজা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখুন পুডিংটা অনেক সুন্দর হয়েছে।